গুড মর্নিং বন্ধুরা, দীপ দে ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব দুটি মূলদ সংখ্যার মাঝখানে কিভাবে দুটি তিনটি মূলদ সংখ্যা আরও নির্বাচন করা যায়। আমরা সেই বিষয়ে শিখব। ধরো 1-2 আর 1-3 দুটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে রেশনাল নাম্বার যাকে বলি আমরা, যাকে আমরা P/Q ফর্মে প্রকাশ করতে পারি, যেখানে Q নট ইজিক্যাল টু 0, তাকে আমরা বলবো রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। তো এই দুটিকে আমরা কী করবো, প্রথমে 2 আর 3-এর এলসিএম হবে, লসাগু হবে 6। তাহলে আমরা 6 করতে যাই এদের দুজনের ডিনোমিনেটরকে, অর্থাৎ হরকে আমরা 6-এ রূপান্তরিত করব। তাহলে কী করবো, 1-2-কে করবো 1/2 ইন্টু 2 ইন্টু 3, নিচে 3, তাহলে এটা হবে 3/6। আর 1/3কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, নিচে আসবে 2, তাহলে হচ্ছে 2/6। তাহলে দেখো এই এখানে আছে 3/6, 2/6, তাহলে এর মাঝখানে আমরা সংখ্যা এখনো নির্বাচন করতে পারছি না। তো আমাদেরকে এখন কী করতে হবে, একটু ভালো করে তোমরা শিখে নাও, একটু ভালো করে তোমরা বুঝে নাও কীভাবে আমরা করবো। 3/6 আর 2/6, এখন যদি এই সংখ্যা দুটির মাঝখানে আমি দুটো মূলদ সংখ্যা নিতে যাই, তাহলে আমাকে এখানে 3 দিয়ে গুণ করতে হবে। দেখে নাও কীভাবে করবো আমরা। 3/6কে যদি আমরা 3 দিয়ে গুণ করি ওপর নিচে, তাহলে আসবে 3×3 = 9, 3×6 = 18। আর 2/6কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, এখানটা আসবে 6, আর এখানে আসবে 6×3 = 18। তাহলে আমরা একটুখানি বুঝে নিই, তাহলে 6-এর 18 আর 9-এর 18 এর মাঝখানে আমরা কটা সংখ্যা আমরা বসাতে পারি। 6-এর 18 আর 9-এর 18 এর মাঝখানে আমরা কটা সংখ্যা বসাতে পারি। দেখো 7-এর 18, 8-এর 18, তাহলে আমরা দুটো সংখ্যাকে আমরা পেয়ে গেলাম যারা কিনা মূলদ সংখ্যা। যদিও 8-এর 18কে আমরা 2-4 8, 2-9 18, অর্থাৎ 4-এর 9 আকারে লিখব, কারণ এটা মূলদ সংখ্যার সংজ্ঞাকে নির্ধারণ করে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো।